আমার তো একটাই ছেলে, তা তোমাদের বাড়িতে তো এতগুলো ছেলে আছে, তো রিজুকে তো বলতে পারতো। রিজু গেল না কেন? ভুল হয়ে গেছে মামুনি। আমি তো বলছি আমি সোনাদাকে বুঝিয়ে বলবো। রূপাঞ্জন তোমাকে যেতে হবে না। মা আমি তো যাব, মানে তোমার প্রবলেমটা কোথায়? তা যাবেই যখন ঠিক করে ফেলেছো, তাহলে আর আমাকে বলছো কেন? জেনে আমি কি আর করব? তুমি যাবে কি যাবে না? না না না, আমার কোনো জানার দরকার নেই। শোনো রূপ, কিছু জিনিস একটু খেয়াল করো। ওরা তোমাকে যেতে বলেছে, ঠিক আছে, তুমি যেতে পারছো, সেটাও ভালো কথা, কিন্তু একবার বাড়িতে আলোচনা করে নিলে পারতে। একদম সব রেডি করে যাওয়ার আগে বলছো, আর তোমার শ্বশুরবাড়ি ধরে নিয়েছে ওরা যা বলবে তুমি তাই করবে। এটা তো ঠিক না, না? ওদের আমি যথেষ্ট সম্মান করি, ওরা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তোমাকেও তো তোমার নিজেকে সম্মান দিতে হবে, তোমার বাবা মাকে সম্মান দিতে হবে। এতে যে আমাদের অসম্মান হচ্ছে সেটা বুঝতে পারছো না? না, আমরা জানলামই না, তুমি কথা দিয়ে দিলে, সেই জন্য ওরা তোমার সঙ্গে কথা বলেন। ওরা জানেনও না যে তোমার গার্জেন আছে, তাদের সঙ্গে কথা বলা দরকার। আমি বুঝতে পারছি না, সোনাদা আমাকে একটা জায়গায় যেতে বলেছে, আমি যাচ্ছি, এটাতে এত কমপ্লিকেশনসের কি আছে? আচ্ছা বলো, আমি তো অ্যাডাল্ট এনাফ না, আমি যে কোথাও একটা যাবো আমি তো আমার মতামতটা তাদের জানাতে পারি। এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? ওকে তুমি বুঝিয়ে পারবে না, ছেড়ে দাও এসব নিয়ে। আর ওকে কোনো কথা বলে কিছু লাভ নেই। আমি বুঝে গেছি, আমার ছেলের প্রতি আমার কোনো জোরও নেই, অধিকারও নেই। রূপাঞ্জন আমি তো বলছি তোমাকে যেতে হবে না। আমি এক্ষুনি সোনাদাকে ফোন করে বলছি। বারবার সোনাদা সোনাদা করছো কেন বলো তো? তুমি কি ভয় দেখাচ্ছ আমাদের? আচ্ছা তোমার সোনাদা কি করবে আমাদের? মামুনি আমি তোমাদের ভয় দেখাতে কেন যাব? আজকেও একটা জায়গায় যাবে, সেখানে তোমাদের আপত্তি আছে, ব্যাস ও যাবে না, মিটে গেল। সেটা রূপই ঠিক করুক না, তুমি কেন এত কথা বলছো? কথা বলছি কারণ ওটা আমার বাপের বাড়ি। যদি আমার বাপের বাড়ি নিয়ে কথা না বলা হতো তাহলে আমিও কথা বলতাম না। কি কথা বলেছি আমি? কি আপত্তিকর কথা বলেছি? যাই বলবে সেটাই এখন আপত্তিকর হয়ে যাবে। ওদের নিয়ে এখন কোনো কথাই বলা যাবে না। ওরা যা করবে এখন সেটাকেই ভালো বলতে হবে। মামুনি আমি সে কথা বলিনি তোমাকে। আমি শুধু বলেছি যে আমার ফ্যামিলি যেরকম তোমাদেরকে আপন করে নিয়েছিল, সেরকম তোমরাও আমাদের ফ্যামিলিকে আপন করে নিয়েছিলে। তো সেখানে এরকম একটা সামান্য ইস্যু নিয়ে যে এত বড় কমপ্লিকেশন হবে সেটা আমরা কেউ ভাবিনি। তো এখন যখন আমরা বুঝতে পারছি যে তোমাদের মতামত নেওয়াটা দরকার ছিল, তখন পরবর্তীকালে যদি কোথাও যেতে হয় তখন তোমাদের পারমিশন নিয়ে তোমাদের মতামত নিয়ে যাব, না হলে যাব না। কিন্তু আপাতত এই যাওয়াটা ক্যান্সেল হোক। তুমি জানতে না, ছেলেমেয়েরা বাবা মার মতামত ছাড়া কিছু করলে তাতে তাদের বাবা মাকে অসম্মান করা হয়? তুমি কি তোমার বাড়িতে তোমার বাবা মার মতামত ছাড়া কিছু করেছো কখনো? এখনো কিছু করো? বলো। এসব কথা বলতে যেও না, এসব যুক্তির কথা শুনে কোনো লাভ নেই ওদের। বললাম তো, ওরা এখন রাগ হয়েছে, তাই বলছে সোনাদাকে বলে দেবো যাতে যেতে না হয়। রাগের কি আছে মামনি? সত্যিই তো তোমাদের ছেলে, ও এত দূরে যাচ্ছে, তোমাদেরকে না বলে যাবে সেটাও তো ঠিক নয়, তাই না? আর তোমাদের অনুমতি আছে কিনা সেটাও তো জানবে, তাই না? এখন ফোন করে বলে আমাদের খারাপ করবে, এটাই তো। খারাপ ভালোর কি আছে? সত্যি তো তোমাদেরকে না জানিয়ে চলে যাচ্ছে, তোমাদের সেখানে খারাপ লাগছে, তো আমি ওদেরকে সেটাই জানাবো যে এখন রূপাঞ্জনের যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, আমরা তো যাওয়ার দরকার নেই বলিনি একবারও। তোমার বাড়ি আমাদের জানাতে পারতো। অবশ্য রূপাঞ্জনের আগে জানানো উচিত ছিল। কথা দেওয়ার পর জানানো কোনো মানে হয় না। সত্যি বাবা, বুঝতে পারিনি আমি যে তোমাদের এতটা খারাপ লাগবে। আমি ভেবেছিলাম তোমরা পুরো বিষয়টা হ্যাপিলি অ্যাকসেপ্ট করবে। এনিওয়ে, আনন্দের সাথে অ্যাকসেপ্ট করবো এটা তুমি ভাবলে কেন? যার স্বামী সে দায়টা এড়িয়ে তোমার উপর দায়টা চাপাচ্ছে। তুমি নিয়ে যাচ্ছ, এবার পথে যদি কোনো গন্ডগোল হয় তখন তো তুমি দায়ী থাকবে। পথে গন্ডগোল হতে যাবে কেন? ছোট একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, পথে তো গন্ডগোল হতেই পারে। বাচ্চাটা অসুস্থ হতে পারে, ওর নিজেরও শরীর খারাপ হতে পারে,
তখন তুমি কি করবে? এত বড় দায়িত্ব যে তুমি নিচ্ছ, তা যার দায়িত্ব সে নিচ্ছে না কেন? সে দায়িত্ব দিচ্ছে বাড়ির জামাইয়ের উপর, তা এত ভরসা কেন? এদিকে তো তোমার জ্যাঠা শ্বশুর তোমাকে উঠতে বসতে বাপান্ত না করে ছাড়ে না। মামুনি, তোমরা তো এতদিন এমন একটা ইমপ্রেশন দিয়েছিলে যে তোমরা ওগুলোকে এনজয় করো। দেখো, আমরা তো ভদ্রলোক, আমরা অনেক কিছু মানিয়ে নিয়েছি। উনি বড় বলে সম্মানও করেছি, তা বলে আমাদের ছেলেকে আমাদের সামনে অসম্মান করবে, হেলাছেদ্দা করবে, বাবা মা হিসেবে তো আমাদের এটা খারাপ লাগে। এটা তো ওদের ভাবা উচিত। আমি যদি তোমার সঙ্গে এই ব্যবহারটা করতাম, তাহলে তোমার বাড়ির লোক কি অ্যাকসেপ্ট করতো? করতো না। মামুনি, তুমি যদি আমার বাড়ির লোকের মতন ব্যবহারটা করতে, তাহলে ওরা খুবই খুশি হতো। কিন্তু তুমি এখন যে ব্যবহারটা করছো সেটা যদি ওরা জানতে পারে, তাহলে ওরা খুব কষ্ট পাবে। হ্যাঁ, কি ব্যবহার করেছি গো তোমার সঙ্গে? সব সময় তুমি এরকম করে কথা বলছো। কি ব্যবহার করেছি? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো তোমার সঙ্গে কোনো কথাই বলছি না। আমরা আমাদের ছেলের সঙ্গে একটু কথা বলবো, সেই উপায়ও নেই। তুমি সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে। আচ্ছা, আমাদের নিজেদের ছেলের সঙ্গে কোনো কথা থাকতে পারে না? তোমার ছেলের সঙ্গে তুমি হাজারটা কথা বলবে, সেখানে আমি কেন ঢুকতে যাব? আর তাছাড়া এতদিন তুমিই আমাকে ডাকতে, এই প্রথম তুমি এই কথাটা বললে। বেশ, ঠিক আছে, তাহলে আমাকে কেন খেতে ডেকেছো? তোমরা বরঞ্চ কথা বলে নাও, আমি তারপরেই খেয়ে নেবো। না চিনি, তুমি কোথাও যাবে না। তুমি আমার স্ত্রী, ইউ আর মাই ওয়াইফ। আমার বিষয়ে যে কোনো কথাই হোক না কেন, তোমার পার্টিসিপেট করার পুরো অধিকার আছে। তুমি থাকবে এখানে। না, সেসব নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আসলে সম্মানটা উভয়েরই। তুমি যেমন সব কথা বলতে পারো, তেমনি তোমার মারও অধিকার আছে সব কথায় কথা বলার। সেখানে তুমি তোমার মার কাছে এসে তোমার ডিসিশনটা জানাচ্ছ যে তুমি আমেরিকায় যাবে, সেটা তো তোমার মার খারাপ লাগতেই পারে। তুমি কি জন্য যাচ্ছ? অফিসে কাজে না, শ্বশুরবাড়ির রিকোয়েস্টে। আর শ্বশুরবাড়ির এতটুকু সৌজন্যবোধ নেই যে তারা একবারও মনে করলেন না আমাদের জানাতে যে আমাদের ছেলেকে তারা বাইরে পাঠাচ্ছে। তুমি কি ও বাড়ির জামাই বলে ওরা কি ধরে নিয়েছেন? তোমার উপর ওদের এত অধিকার যে আমাদের বলার কিছু প্রয়োজনই নেই। আমার যে কি খারাপ লাগছে আমি কি বলবো। সত্যিই তো আমার বাড়ির লোকের অনেক দোষ আছে। পটকা ছিল, দাদাভাই ছিল, ওদেরকে না বলে তোমাকে বললো। আর তুমিও বা না বললে না কেন? কেন বললে না যে তোমার কাজ আছে, তুমি ব্যস্ত আছো? তুমি রাজি হলে কেন? আমাদের ছেলের শিক্ষাটা এই, ওকে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছে যাতে বড়দের কথার উপর ও কোনো কথা না বলে। তাহলে এখন কি করণীয় মামনি? তুমি তোমার ছেলেকে শিখিয়েছো যে বড়দের মুখের ওপর কথা না বলতে, আর তোমার শেখানোর জন্যই ও আমাদের বাড়িতে গিয়ে রাজি হয়েও চলে এসেছে, কারণ ও বড়দের মুখের ওপর কথা বলতে পারে না। আর ওদিকে ও বাইরে যাবে শুনে তোমরা খুশিও হতে পারছো না। তাহলে এখন কি করণীয়? আর তাছাড়া ও তোমাদের ছেলে, তাই তোমাদের খুশি করার দায়িত্বটাই ওর সবার আগে, ওটাই ওর কর্তব্য। কথা একটু রূপকে বলতে দাও না। সব কথার মধ্যে তুমি ঢুকে যাচ্ছ কেন? তুমি কথা বলছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার তো সব কথার মধ্যে কথা বলার দরকার নেই। আই এম সরি চিনি, আমি নিজেও আমার বাড়ির লোকদের চিনতে পারছি না। আমার মার কথায় তুমি কিছু মনে করো না। আই এম সরি। দেখলে তো, এত কিছুর পরে এই কথাটাই দাঁড়ালো যে আমি ওদের কথার মধ্যে কোনো কথা বলতে পারবো না, অথচ চিনির কাছে সরি বলবে ও। রূপাঞ্জন প্লিজ, আমার কাছে সরি বলার কোনো প্রয়োজন নেই। তোমরা বরং খেয়ে নাও, আমি আসছি, আমি পরে খাবো। চিনি, কোথায় যাচ্ছ তুমি? আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। কোথায় বাবা? মা তো খেতে বসেনি। হোমা, আমি খেতে বসলে খাবারটা দেবে কে? তোমার বউকে তো কোনোদিনই ভরসা করা যায় না যে এবারই সবাইকে একসঙ্গে খেতে যেতে পারবে, তাই অগত্যা আমাকেই দিতে হবে। রূপাঞ্জন, আমি তোমাকে বলছি, তোমার মা যখন খাবারটা দিয়েছে তখন তুমি কিন্তু সেটাকে ফেলে রেখে যেতে পারো না। আমি কে? আমাকে মানুষ বলে মনে করে নাকি? আমি এখানে থাকলেও তোমাদের প্রবলেম হচ্ছে, আবার এখন যেতে চাইছি সেখানেও তোমাদের প্রবলেম হচ্ছে। আমি কি করি বলো তো? কে বলেছে বলো তো?
তুমি থাকলে আমাদের প্রবলেম হচ্ছে। মামুনি তুমি তো এক্ষুনি বললে। চিনি বাদ দাও, ছাড়ো, তুমি খেতে এসো, বসে পড়ো। না আমি এখন আর খাবো না, আমি বরং প্লেটটা তুলে দিচ্ছি। খবরদার চিনি, এ বাড়িতে থাকলে একদম এসব অনাচার চলবে না। তুমি খাবে এবং সবার সঙ্গে বসে একসঙ্গে খাবে। এরপরে তোমাদের বাপের বাড়ির লোক এসে বলবে যে আপনাদের বাড়িতে আমার মেয়েকে পাঠালাম, ওকে আপনারা খেতে দেন না। এ কথা শুনতে আমি রাজি নই। মা, তুমি যে বিহেভিয়ারটা করছো না ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটার পরে না কেউ খেতে পারে না গো। আমি হলে আমিও খেতে পারতাম না। এনিওয়ে চিনি, তাও আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে খেতেই তো বসেছিলে, এসে খেয়ে নাও। তুমি না খেলে আমারও খাওয়া হবে না, প্লিজ। Guru